অনেকদিন আগের কথা। গ্রামের একটি বাড়িতে একটি কাক বাস করত। কাকটি প্রতিদিন সকালবেলা খাবারের খোঁজে বের হতো এবং সারাদিন খাবার খেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসতো। এভাবে সে প্রত্যেক দিন খাবার খেত এবং বাড়িতে চলে আসতো। এরপর একদিন হঠাৎ কাকটি বেরিয়ে পড়ল খাবারের খোঁজে। সারাদিন ঘুরেও কাকটি কোনো খাবারের দেখা পেল না, কিন্তু কাকটি এতে হতাশ হলো না। সে আরো ভালো করে খাবার খুঁজতে লাগলো, কিন্তু এবারেও কোনো খাবার পেল না। ফলে কাকটি হতাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। যাওয়ার পথে কাকটি দেখতে পেল পথের মধ্যে এক টুকরো মাংস পড়ে আছে। মাংসের টুকরাটা দেখে কাকটি খুব খুশি হলো এবং মনে মনে ভাবতে লাগলো, যাক, অবশেষে একটা খাবার পেলাম তাহলে। এরপর কাকটি নিচে নামলো এবং মাংসের টুকরাটি ঠোঁটে তুলে নিয়ে একটি গাছের ডালে গিয়ে বসলো। এদিকে একটি শিয়াল সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় শিয়ালটি কাকের ঠোঁটে এক টুকরো মাংস দেখতে পেল। মাংসের টুকরাটি দেখে শিয়ালের অনেক লোভ হলো আর ভাবতে লাগলো কি করে মাংসের টুকরাটি খাওয়া যায়। এভাবে কিছুক্ষণ ভেবে শিয়ালটি একটি বুদ্ধি বের করলো। শিয়ালটি কাকটির প্রশংসা করতে লাগলো, বলতে লাগলো, কাক হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। কাক অনেক বুদ্ধিমান, কাক দেখতে অনেক সুন্দর, কাক অনেক সুন্দর করে কথা বলতে পারে। কিন্তু কাকটি এতে কোনো সাড়া দিল না। ফলে শিয়ালটি খুব চিন্তায় পড়ে গেল। এরপর শিয়ালটি আরেকটা বুদ্ধি বের করলো। এরপর বলতে লাগলো, ও কাক ভাই, তুমি নাকি অনেক সুন্দর করে গান গাইতে পারো, তুমি কি আমাকে একটা গান শোনাবে? আমি তোমাকে অনেক পুরস্কার দিব। শিয়ালের এই কথা শুনে কাকটি খুব খুশি হলো এবং গান গাইতে রাজি হলো। এরপর যখনই কাকটি গান গাইতে শুরু করেছে, অমনি তার মুখ থেকে মাংসের টুকরাটি মাটিতে পড়ে গেল। আর অমনি শিয়ালটি মাংসের টুকরাটা কামড় দিয়ে ধরে সেখান থেকে চলে গেল এবং একটু দূরে গিয়ে মাংসের টুকরাটা খেয়ে ফেললো। এরপর শিয়ালটি খুশি মনে বনের মধ্যে চলে গেল। আর এদিকে কাকটি হাই হাই করতে শুরু করলো আর বলতে লাগলো, অনেক কষ্টে একটা খাবার পেয়েছিলাম, কিন্তু সেটাও খেতে পারলাম না। এরপর কাকটি মনে অনেক দুঃখ নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।